কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে সরব সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা। সোমবার ত্রিপুরা কিষাণ মোর্চার ডাকে আগরতলা অরিয়েন্ট চৌমুহনীকে গণঅবস্থান আন্দোলন কর্মসূচি পালন করা হয়। কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন তারা। রাজ্যের বর্ষিয়ার নেতা তথা সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য সভাপতি পবিত্র কর বলেন, বিজেপি সরকার কৃষকের সঙ্গে প্রতারণা করছে। যেই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে 2014 নির্বাচনে, তার একটিও পালন করেনি। তাদের ইস্তেহারে লিখিতভাবে বলা হয়েছে এমএসপি চালু করা হবে, বাস্তবে তা হয়নি। পবিত্রবাবু আরও বলেন, 2020 সালে কৃষি আইনের বিরুদ্ধে পার্লামেন্ট অভিযান এবং যে কৃষক ধর্মঘট হয় তা প্রত্যাহারের জন্য সরকার অনেক চাপ সৃষ্টি করে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করেন কৃষি আইন বাতিল সহ বিভিন্ন বিষয় নিয়ে কৃষকদের সঙ্গে কথা বলবেন। এখনও কৃষক প্রতিনিধিদের ডাকা হয়নি। সকলকে সংবাদ সংগ্রহের জন্য আমন্ত্রণ জানাই। এই নরেন্দ্র মোদী যিনি কৃষকের কথা বলে এমএসপির গ্যারান্টি দেওয়া হবে, 14 সালের নির্বাচনের পূর্বে বিজেপি তার লিখিত ইস্তেহারের মধ্যে এটা বলেছিলেন, কিন্তু সরকার এসে দেশের পুঁজিপতিদের স্বার্থে 2-3 আদানি আম্বানিদের স্বার্থে তাদের নির্দেশে পায় এই আইন তৈরি করেছিলেন। তাই আমরা অনড়ভাবে কি রোদ, বৃষ্টি, প্রচন্ড শীত, ঝড়, এর মধ্যেও কৃষকরা 383 দিন থেকে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীকে বাধ্য করা হয়েছিল। তিনি বাধ্য হয়েছিলেন এই 3 ক্লাসেও কালো আইন বাতিল করতে। এরপর আমাদের কৃষকদের প্রতিনিধির সঙ্গে বসে একটা লিখিত এগ্রিমেন্ট করেছিলেন। সেই এগ্রিমেন্টের কথা ছিল যে এই যে দাবিগুলো 3 কৃষি আইনের বাইরে, এই দাবিগুলোর ভিত্তিতে তারা আলোচনা করবেন এবং দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেছিলেন এবং এটা মানা হবে। আজকে পর্যন্ত একবারের জন্য কৃষক প্রতিনিধিদের ডাকেনি এই আইন। সেখানে আমাদের যে দাবিগুলো তার জন্য কোনো কথা নরেন্দ্র মোদী কিংবা বিজেপি তার সরকারের পক্ষ থেকে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।